ও যে চিত্তপট আছে, চিত্তপটে বাতাস দিচ্ছিল, আমি সেই বাতাস পেয়েছি। দেখুন প্রভু কত অন্তর্যামী এবং কত ভক্ত বৎসল। মুক্তা সে কি করে প্রভুকে সেবা দেবে? প্রভু তার সেবা গ্রহণ করলেন। আবার মাদারি সে একটা কিশোর, ও প্রভু আজকে আমি যাচ্ছি, তারা আছে, বলে কোথায় যাচ্ছিস? বলে যা। ও প্রভু আজকে একটা ভোজ আছে, খাওয়া দাওয়া আছে, বলে তুই যাচ্ছিস যখন আমার জন্য সন্দেশটা নিয়ে আসবি। ঠিক আছে বাবু, ঠিক আছে নিয়ে আসবো। খাওয়া দাওয়া যখন হচ্ছে, যখন সন্দেশটা দিয়েছে, হাতে না নিয়ে একটা কলা পাতা ধুয়ে রেখেছে, কলার পাতা বলে এটা দাও, এখানে দাও। কলার পাতাটা রেখে সন্দেশটা মুড়ে, ও বাবু এই যে তোমার সন্দেশ নিয়ে এসছি, বলে দে দে দে। সন্দেশটা দিয়ে তখন প্রভু একটু খেলেন, খেয়ে ওকে দিলেন, তুই খা। সে বলে প্রভু তুমি সবটা খাও না, বলে না তুই একটু খা। সে সন্দেশটা নিয়ে আবার সে মাদের খেলো, বলে এবার আমাকে দে। ও প্রভু আমি যে খেলাম, বলে হ্যাঁ ওটাই দে না। তারপরে প্রভু আবার সেখান থেকে আবার একটু খেলেন। আরে মাদারি, আগে যেটা খেলাম আর এখন যেটা খেলাম একটু পার্থক্য লাগলো, এখন যেটা খেলাম বেশি মিষ্টি লাগলো। ও প্রভু তা কি করে হবে? এক সন্দেশে দুবার কি দুরকম মিষ্টি হয়? বলে না, তুই খেয়েছিস না, তোর খাওয়ার পরে আমি খেলাম, সেটা বেশি মিষ্টি। কি আনন্দ! আর চোখে জল লাগতে পারে না। প্রভু এত তুমি কপালে ভক্তকে এত তুমি উপরে তুলে দিচ্ছ, এটা গৌরলীলায় সম্ভব হতো না। মহাপ্রভু যেখানে গিয়েছেন একজন ব্রাহ্মণ থাকতো, আর কালা কৃষ্ণদাস অথবা বলভদ্র, তারা সবসময় মহাপ্রভুর আর অন্ন জোগাড় করতো, তারা রান্না করে দিলে মহাপ্রভু খেতেন। তখনকার দিনে এটা ছাড়া কিছু উপায় ছিল না, ব্রাহ্মণ ছাড়া খেতেন না। প্রভু বলছেন এবার জাতপাতের গণ্ডি ভেঙে দেবে, এবার সকলকে এক করে নেবো। আমি দুটো জাত মানি, একটা মহাজাতি একটা অপজাতি। যারা হরিনাম করে তারা মহাজাতি, যারা করে না তারা অপজাতি।